একটি জীবন পরিবর্তনের কাহিনী। একবারের কথা, একটি ছেলে ছিল, নামটি আবির। তার জীবন আমাদের সবার মতো চলছিল, কিন্তু এর পেছনে সবসময় একটি অজানা অধ্যায় লুকিয়েছিল। তার স্কুলে গেলেও তিনি কখনো অন্যের মধ্যে অবস্থান করতে পারতেন না, এবং তার সাথে কেউ মিলতে চায় না। একদিন একটি পুরনো বইয়ে তিনি একটি উক্তি পেলেন, আপনি তাদের অভাগ্যের শৃঙ্গ নিজে নিজে তৈরি করতে পারেন। আপনি একটি শখের চেয়ে একটি লক্ষ্যের দিকে আগ্রহী হতে চাইলে এটি সম্ভব হয়। এই উক্তিটি আবিরের মাথায় একটি আলোকিত আইডিয়া ছড়িয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুখবর রয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। প্রতিদিন চাকরির আপডেট পেয়ে যান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে ভিজিট করবেন banglaexam24.com অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে। তার মতে, জীবনটি আসলেই একটি অভিযান ছিল, এবং এই অভিযানে সফলতা অর্জন করার জন্য একটি লক্ষ্য থাকা গুরুত্বপূর্ণ ছিল। তিনি নিজের মাধ্যমে একটি লক্ষ্য তৈরি করতে বলে, এবং তার সব শক্তি একটি উদ্দীপনা হিসেবে ব্যবহার করতে নির্বাচন করতে হয়েছিল। আবির শুরু করতে নিয়মিতভাবে পড়াশোনা করতে এবং নিজেকে একটি উন্নত ও বৃদ্ধিশীল ব্যক্তি হিসেবে উন্নত করতে নিশ্চিত হয়েছিল। তিনি তার স্কুলে নতুন বন্ধুরা বানাতে শুরু করতে এবং তাদের সাথে আত্মবিশ্বাস তৈরি করতে পারতেন। সময়ের সাথে আবির সফলভাবে তার লক্ষ্যে পৌঁছালেন। তার আত্মবিশ্বাস এবং আগ্রহের কারণে সে একটি নৈতিক ব্যক্তি হিসেবে উড়িয়ে গিয়েছিল। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে জীবনের সবচেয়ে বড় যোগাযোগ তৈরি করার জন্য আত্মবিশ্বাস এবং উদ্দীপনামূলক একটি লক্ষ্য থাকা গুরুত্বপূর্ণ। আবিরের মতো আমাদেরও আত্মবিশ্বাসে ভরা এবং আমাদের লক্ষ্য প্রাপ্ত করার জন্য আত্মমুগ্ধ থাকতে হবে। একদিন আবিরের প্রয়াসে একটি বড় সাফল্য অর্জন হয়েছিল। তার কাছে একটি কাজের সুযোগ এসেছিল, এবং সে তার স্কিল এবং উদ্দীপনার সাথে সাফল্য ক্ষেত্রে প্রবেশ করতে পারেছিল। আবির অবস্থান সৃষ্টি করতে সাফল্যবান হলেও সে তার সব প্রয়াসগুলির বৃদ্ধির জন্য সন্তুষ্ট হতে পারলেন না। একদিন একটি দুঃখিত ঘটনা তার জীবনে প্রবেশ করল। একটি অসুস্থ পরিস্থিতি কারণে সে কাজ করতে অক্ষম হয়ে গিয়েছিল। এই অক্ষত দিনের জন্য আবির বিচ্ছিন্ন হলেও সে তার লক্ষ্যের দিকে প্রচুর প্রবৃদ্ধি করতে চাইতেন। এই যত্নে তার বীজ বৃদ্ধি করতে শুরু হয়েছিল। সে নতুন কৌশল শিখতে এবং নিজেকে একটি আরও উন্নত স্তরে তৈরি করতে চাইতেন। আবির দুর্দান্ত সহনশীলতা এবং উদ্দীপনা দেখে তার সাথীদের এবং কর্মসংস্থানের লোকজনের কাছে সে একটি আদর্শ হতে সক্ষম হয়েছিল। সময়ের সাথে আবির তার জীবনে একটি অসুস্থ পরিস্থিতি পার করতে এবং আত্মমুগ্ধ থাকতে তার প্রতি মুহূর্তে একটি আদর্শ হতে সহায় করতে ব্যবহার করতে জানতে পারল, এবং তার জীবনের পরিবর্তন হয়ে গিয়েছিল তার সব প্রয়াসের উপর। সে এখন একজন সফল এবং প্রয়োজনীয় ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছে, এবং সে তার সহযোগীদের এবং সাথীদের জন্য একটি আদর্শ হতে চাইছে। এই কাহিনী আমাদেরকে শেখা দেয় যে যদি আমরা আত্মবিশ্বাস এবং সীমানা অতিক্রম করতে প্রস্তুত থাকি, আমরা কোনো পরিস্থিতিতেই আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম। একটি পরিবর্তন তৈরি করতে অবশ্যই সুখ, দুঃখ, আর্তনাদ এবং শ্রমের মূল্য বোঝা গুরুত্বপূর্ণ। আবিরের মতো আমরা আমাদের লক্ষ্যের দিকে পৌঁছাতে হতে মুক্ত থাকতে চাইলে আমাদের উদ্দীপনার মাধ্যমে যে কোনো প্রতিক্রিয়া এবং অভিপ্রায়ে মুক্ত থাকতে হবে। আবিরের জীবন পরিবর্তন হল তার সত্যিকার ইচ্ছার ফলে, তার সংঘাত অনুভূতি এবং প্রস্তুতির ফলে। এটি আমাদেরকে শেখা দেয় যে প্রতিটি কঠিনাইয়ের সময় তাড়াতাড়ি দৃঢ় হতে আমরা আমাদের উদ্দীপনা এবং পরিশ্রম বজায় রাখতে হবে। এই কাহিনীটি একটি উদাহরণ যা আমাদেরকে বিশ্বাসী হওয়ার জন্য এবং আমাদের লক্ষ্য অর্জন করতে এবং সেই লক্ষ্যে পৌঁছাতে কখনো আবার চেষ্টা করতে উৎসাহিত করতে হবে। একটি সুন্দর জীবনের জন্য আমাদের উদ্দীপনা থাকতে হবে এবং আমরা আত্মবিশ্বাসের সাথে কাজ করতে হবে। আমরা অস্থিরতা এবং আপাতত বৃদ্ধি না করলেও এটি হোক সেই ক্ষণই অস্থিরতা এবং পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের সাহায্য করতে হবে। আমাদের প্রতিটি প্রয়াসই একটি শিক্ষা, একটি অধ্যয়ন এবং একটি সুদীর বৃদ্ধির সুযোগ। সবাই ভিন্নভাবে জীবনে পরিবর্তন করতে পারি আমাদের মাধ্যমে তাদের জীবন পরিবর্তনের কথা শুনতে এবং এক অন্যকে উদাহরণ হিসেবে প্রস্তুত থাকতে। আবিরের এই অদ্ভুত কাহিনী আমাদের প্রদর্শন করে যে জীবনে পরিবর্তন করা সম্ভব এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হতে পারি। এটি শুধু আমাদের আত্মবিশ্বাস এবং প্রবৃদ্ধির উদ্দীপনা হতে হবে। এই কাহিনী থেকে আমরা শেখা পাচ্ছি যে যখন আমরা আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি সহজেই আবিষ্কৃত করতে পারি, তখন জীবন কঠিন হওয়া সম্ভাবনা কমে যায়। কোনো কারণে প্রবৃদ্ধির জন্য সত্তার প্রয়োজন থাকতেই পারে, কিন্তু আমাদের আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মূলে প্রবৃদ্ধি পাওয়া হয়।
এই গল্প আমাদের শেখাচ্ছে যে জীবনে সাফল্যে এবং পরিবর্তনে আগ্রহী হতে হলে আমাদের মানসিকতা এবং আত্মবিশ্বাস কতটুকু গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে জীবনের সমস্ত ক্ষেত্রে আগ্রহী হতে উৎসাহিত করছে, কারণ সফলতা এবং পরিবর্তন একটি প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটি সুস্থ মানসিকতার উপর নির্ভর করে। এই ছোট গল্প থেকে আমরা শেখা পাচ্ছি যে জীবনে পরিবর্তন আসতে পারে যেখানেই থাকুক, কিন্তু সেই পরিবর্তন হতে হলে আমাদের আত্মবিশ্বাস, সঙ্গীত এবং প্রবৃদ্ধির প্রয়োজন। সফলতা এবং পরিবর্তন আসতে পারে কেবল আমাদের অধ্যয়ন, কঠোর প্রয়াস এবং অকল্পনার মাধ্যমে। এই গল্প আমাদের প্রদর্শন করছে যে যখন আমরা আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির সাথে কাজ করি, তখন আমরা জীবনে বিভিন্ন দিকে এবং নতুন দিকে মোড় নিতে সক্ষম। এটি একটি জীবন মধ্যপাঠ যা আমাদেরকে সত্যিকার ইচ্ছা, সাহায্য এবং সঠিক দিকে চলার প্রয়োজনকে পুনর্নির্মাণ করতে এবং পরিবর্তন করতে উৎসাহিত করছে।